আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভুবনেশ্বরে বিভিন্ন রাজ্য পুলিশের মহানির্দেশক ও আইজিদের সঙ্গে বৈঠকে নিরাপত্তাজনিত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল সাইবার ক্রাইম, উপকূল অঞ্চলের নিরাপত্তা, মাওবাদী সমস্যার মোকাবিলা করা ইত্যাদি। বৈঠকে আজ দ্বিতীয় তথা শেষ দিনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রমুখ। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে অপরাধ সংগঠিত করাকে কিভাবে প্রতিহত করা যায় তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বর্তমান সময়ে কৃত্রিম মেধা, ড্রোন ব্যবহার করে বহু অপরাধ করা হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন রাজ্যের পুলিশের শীর্ষ আধিকারিকদের গুরুত্ব দিতে বলা হয়েছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, দেশের ইতিহাস বিষয়ক গ্রন্থগুলি দেশনায়কদের যথাযোগ্য সম্মান দিয়েছে। নতুন দিল্লিতে আজ রাজা মহেন্দ্র প্রতাপের 138তম জন্মবার্ষিকী উপলক্ষে এক জনসভায় তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামের ভিত মজবুত করতে রাজা মহেন্দ্র প্রতাপ সিংয়ের মতো বীর যোদ্ধারা আত্মবলিদান দিয়েছেন। শ্রী ধনখড় বলেন, রাজা মহেন্দ্র প্রতাপ একজন প্রকৃত জাতীয়তাবাদী রাজনীতিক এবং কূটনীতিবিদ। দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এ মাসের 8 তারিখ থেকে পদযাত্রার সূচনা করছে। নতুন দিল্লিতে আজ দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব বলেন, লোকসভার 7টি কেন্দ্রেই এই পদযাত্রা চলবে। প্রতিদিন একটি করে বিধানসভা পরিক্রমা করা হবে। জোর করে চাঁদা আদায় মামলায় গ্রেপ্তার হওয়া আপ বিধায়ক নরেশ বালওয়ান এবং গ্যাংস্টার কপিল সাংওয়ান ওরফে নান্দুর সঙ্গে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কথিত কথোপকথন প্রসঙ্গে দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব অসন্তোষ প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি আজ বলেন, এ ব্যাপারে আগামীকাল দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করবেন এবং প্রকৃত সত্য প্রকাশ্যে আনার জন্য আরও খোঁজখবর নেওয়ার দাবি জানাবেন। আজ বিশ্ব এইডস দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1988 সাল থেকে এই দিনটি পালন করছে। সরকারি, বেসরকারি ও অসরকারি পর্যায়ে একাধিক উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা প্রসারের লক্ষ্যকে সামনে রেখে এই দিনটি পালন করা হয়। এবারের মূল ভাবনা হল অধিকারের পথে চলা, আমার স্বাস্থ্য আমার অধিকার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এইচআইভি এইডস আক্রান্ত মানুষদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক কর্মসূচিতে শ্রী নাড্ডা বলেন, কেন্দ্রীয় সরকার এইচআইভি প্রোটেকশন অ্যাক্ট 2017 কার্যকর করে আক্রান্ত মানুষদের বিরুদ্ধে যে কোনো রকম বঞ্চনা থামানোর জন্য চেষ্টা করে চলেছে। यह दिवस अपने आप को एचआईवी से प्रोटेक्ट करने के लिए भी कमिटमेंट है। जो एचआईवी के साथ जी रहे हैं उनके साथ कोई स्टिग्मा न लगे, उनको हम सामान्य जीवन में अपने साथी के रूप में देखें, इसके लिए फिर से अपने आप को रिडेडिकेट करने का दिन है। आज का थीम है टेकिंग द राइट्स पाथ, यानी लोगों को उनके अधिकारों के साथ उस रास्ते पर ले जाना है जो मुख्य धारा में उनको शामिल कर सके। इसको भी ध्यान में रखने का दिवस है। শ্রী নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশে বর্তমানে এইডস রোগে মৃত্যু 79% কমেছে। এছাড়াও নতুন করে সংক্রমণ 44% হ্রাস পেয়েছে। ভারতের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির উল্লেখ করে তিনি আরও বলেন, খুব কম খরচে এই রোগের ওষুধ তৈরিতে সফল হয়েছে দেশ। বন্ধুর আমন্ত্রণে বাংলাদেশের ঢাকায় তার বাড়িতে গিয়ে মৌলবাদীদের হাতে গুরুতরভাবে আক্রান্ত হয়ে দেশে ফিরেছেন উত্তর 24 পরগনার বেলঘরিয়ার দেশপ্রিয় নগরের বাসিন্দা সায়ন ঘোষ। সায়ন ঢাকার বাগানবাড়ি অঞ্চলে তার বন্ধুর বাড়িতে যান গত 23শে নভেম্বর। বন্ধুর সঙ্গে একদিন রাস্তায় বাইরে হাঁটতে বেরোলে 5 থেকে 6 জন মৌলবাদী তার পরিচয় জিজ্ঞাসা করে। তারা তাঁকে গুরুতর আহত করে টাকা পয়সা কেড়ে নেয় বলে অভিযোগ। পরে দেশে ফিরে ওই যুবক সীমান্ত এলাকায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। টালিগঞ্জ এলাকার ব্রহ্মাপুরে ছেলে রুদ্রনারায়ণ ভট্টাচার্যের রোষ থেকে বাবা শম্ভু নারায়ণকে বাঁচাতে গিয়ে আজ সকালে এক অফিসার সহ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। রুদ্রনারায়ণ, বাবা এবং ওই পুলিশকর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। পরে বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হয়েছে ছেলে। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা বলে পুলিশ জানিয়েছে। কলকাতার নর্থ পোর্ট থানা এলাকার স্ট্র্যান্ড ব্যাংক রোডে আজ দুপুরে বেশ কয়েকটি অস্থায়ী দোকানে আগুন লাগে। দমকলের 9টি গাড়ি ঘটনাস্থলে যায়। 1.5 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর নেই। ভারতীয় আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় ফেঞ্জেলের কারণে তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে লাল সতর্কতা জারি করেছে। আইএমডি জানিয়েছে, ফেঞ্জল খুব ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরির উত্তর উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, রায়ালসীমা, দক্ষিণ কর্ণাটক, কেরালা এবং কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা।
সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসের খেতাব জিতেছেন। লখনৌতে টুর্নামেন্টের ফাইনালে শীর্ষ বাছাই সিন্ধু চীনের উ লিউ উকে 21-14, 21-16 পরাজিত করেন। এর আগে ভারতের দুই ব্যাডমিন্টন তারকা তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ মহিলাদের ডাবলসের খেতাব জেতেন। পুরুষদের ডাবলসে পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় এবং সাই প্রাথিককে, মিক্সড ডাবলসে ভারতীয় জুটি ধ্রুব কাপিলা এবং তানিশা ক্রাস্টো ফাইনালে পরাজিত হন। খবর শেষ হলো।